যে পেছাবে অনেক জ্বালা হয়, পেছাবে দেখবে জ্বালা পোড়া হয়, পেছাব করার পরেও সেখানে ব্যথা হচ্ছে, হয় না? হয় না? অনেকের হয়। তো এটার জন্য অনেক অনেক মানুষ ওষুধ খেয়েও সেটা ঠিক হয়নি। বুঝা যাচ্ছে না? যাচ্ছে না? তো বাবু এটার দু তিনটে কারণ আছে, সেটা বলবো। কিভাবে তোমরা উপায় পাবা, মানে উপায় মানে এটার কিভাবে মুক্তি পাবা সেটাও কিন্তু বলবো। বুঝা গেছে বাবুরা? দেখবে পেছাব করে নিলে পেছাবের সাথে অনেকে দেখবা যে ফেনা ফেনা হয়, হয়েছে কারণ ফেনা ফেনা, বা পেছাব করে এসে ব্যথা হয়েছে, পেছাব করেছে, অনেকের জ্বালা যন্ত্রণা হয়েছে, অনেকেই। তো কি করবে তোমরা, একটা জল কম পান করার জন্য হয়, যতটা তোমার জল প্রয়োজন তুমি জল পান করনি, সেটার জন্য জ্বালা হতে পারে। পেছাব করার সময় যন্ত্রণা হবে, যন্ত্রণা পেছাব করার পরেও কিন্তু যন্ত্রণা হবে। বুঝা গেছে? এক, তাহলে আমাদের যতটা জল স্বাভাবিক, যতটা জল পান করা উচিত ততটা জল তোমরা পান করবে। বুঝা গেল না? গেল না? গেছে? এবার আসবে যাদের এই জ্বালা এবং যন্ত্রণা রয়েছে এবং পেছাবের মধ্যে ফেনা অনেক জনের হয়, কি করবে, রাত্রে ঘুমানোর সময় যাদের হচ্ছে বা যাদের হয়েছে তারা এটা করবে এবং সবাইকে বুঝাবে। কি বলবে, যে অর্ধেক গ্লাস কি নিতে হবে, জল, অর্ধেক গ্লাস দুধ, অর্ধেক গ্লাস জল, অর্ধেক গ্লাস দুধ ভালো মতো ফুটিয়ে নিতে হবে। কি করতে হবে, ফুটাতে হবে। 10-15 মিনিট ফুটিয়ে নিবে, ফুটিয়ে নেওয়ার পরে আবার গ্লাসে এরকম ভাবে ঢেলে নিতে হবে। কি করবা, ঢেলে নিবা। ঢেলে নেওয়ার পরে ওর মধ্যে হাফ চামচ ঘি, কি করবে, হাফ চামচ ঘি মিক্স করে পান করতে হবে। বুঝা গেছে? তাহলে কি হবে, এই যে জ্বালা এবং যন্ত্রণাটা হচ্ছিল এখান থেকে রিলিফ পেয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? তৃতীয় নম্বর কি করতে হবে, যে আবার ওই যে ছাঁচ হয় না, যে ওই মাঠা বলে না অনেকজন, বাটার মিল্কের নাম শুনেছো? তো সেই বাটার মিল্কের মধ্যে ওই লবণ, মানে যেটা তোমাদের হচ্ছে পিঙ্ক সল্ট বা কালো লবণ, ওটাকে মিক্স করে ভাতের মধ্যে মেখে কিন্তু খেলো, কিন্তু এটা এই যে সমস্যাটা যেটা হচ্ছিল সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? কে বুঝতে পারলো না বাবু? কে বুঝতে পারনি এরকম কেউ আছো? যেটা বললাম আমি। আর শরীর থেকে যখন তোমাদের শরীর থেকে ঘাম ঝরবে, ভালো করে বুঝবে, তোমাদের শরীর থেকে যখন ঘাম ঝরবে তখন সেই ঘামকে কিন্তু আটকাবা না, ফ্যানের হাওয়াতে বসবা না, এসিতে বসবা না, ঘাম ঝরছে, ঘামটা ঝরতে দাও। তাহলে পেছনের যে জ্বালা বা যন্ত্রণাটা, তোমরা যদি ঘামটাকে যদি ফট করে শুকিয়ে নাও তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু মিটবে না। দেখো ক্লিয়ার হয়েছে? বুঝা গেছে কথাটা? বুঝা গেছে বাবু? তো এটা যাদের আছে এটা বলবে, একদম পুরোপুরি ভাবে কিন্তু ঠিক হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে?